हे गाइस गुड मर्निंग केमन आछो तोमरा सबाई। आज के टाइटेल और थाम्बनेल देखे तोमरा बुझतेई पेरेछो भीषण एक इम्पोर्टेंट टपिक तोमादेर साथे शेयर करब। निजेके सबार सामने अट्रैक्टिव भावे तुले धरार जोन्नो शुधुमात्र फेसटा जे सुंदर होते हबे किंबा ग्लसि होते हबे सेटाई किन्तु यथेष्ट ना, तार साथे साथे आमादेर लैंगुएज, कथा बोलार धरन, बडिर स्टाइल, आमादेर हेयार केयार समस्त किछुई किन्तु डिपेंड करे। निजेर पार्सोनालिटी ग्रोथ करार जोन्नो सबथेके इम्पोर्टेंट हलो तोमादेर कथा बला। तोमरा किभाबे सबार साथे कथा बोलो माने तोमार लैंगुएज स्टाइल सेटा किन्तु अनेकटा बेशी डिपेंड करे। बाइरे बेरिये किन्तु आमादेर सबथेके आगे दरकार हय एके अपरेर साथे कम्युनिकेट करा। आर भालोभाबे कथा बोलते ना जानले किन्तु सेटा स्कूल कलेज टीचार कारोर साथेई भालोभाबे आमरा कम्युनिकेट करते पारबो ना। আর তারপর হলো বডি ল্যাঙ্গুয়েজ। এখন আমি যেভাবে বসে কথা বলছি সেইভাবেই বসে সবাইকে কথা বলা উচিত। তার মানে হলো আমাদের মেরুদণ্ড সোজা রেখে, এরকম ঝুঁকে পড়ে বা কুঁজো হয়ে যদি আমরা হাঁটাচলা করি তাহলে দেখতেও ভালো লাগে না। তাই সবসময় সোজা হয়ে স্টাইলিশভাবে বসে কথা বলাটাই বেটার। যারা নতুন নতুন স্কুল কলেজে উঠেছে আর যারা টিনেজার্স তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আমাদের সবার সামনে অ্যাট্রাকটিভ নিজেকে দেখানোর জন্য সবথেকে বেশি আমাদের প্রয়োজন হলো কেয়ারিং অফ হেয়ার। আমাদের চুলটা যদি সুন্দর থাকে তাহলে এমনিতেই আমাদেরকে কেন জানি সুন্দর দেখতে লাগে। লুকস ডাজেন্ট ম্যাটার, এটা আর কেউ বিশ্বাস করলেও আমিও অন্তত বিশ্বাস করি না, কারণ আমি সত্যি কথা বলার সাহস রাখি। নিজেকে তুমি যেরকমই দেখতে হও না কেন, তোমার নিজেকে কিভাবে তুমি সবার সামনে তুলে ধরবে, কিভাবে নিজের পার্সোনালিটি সবার সামনে আনবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার উপরেই ডিপেন্ড করছে। সেটার জন্য তোমাকে ফর্সা হতেও লাগবে না, আর একদম সুন্দর বডি স্লিম চেহারার যে হতে হবে সেটারও কোনো প্রয়োজন নেই। তুমি মোটা হও, রোগা হও, কালো, ফর্সা, শ্যামলা যেরকমই হও না কেন, নিজেকে সুন্দরভাবে রাখার দায়িত্ব কিন্তু একদমই তোমার। সবার সামনে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু তোমার। হেয়ার কেয়ারের জন্য আমি অয়েল ম্যাসাজ করলাম, তোমরা দেখতেই পেলে। একটুখানি অয়েলটাকে হালকা গরম করে, তোমরা যে অয়েলই ইউজ করো না কেন উইকে অন্তত 2 থেকে 3 বার একটুখানি হেয়ারটা ভালোভাবে ম্যাসাজ করে তারপর তোমরা শ্যাম্পু করে ফেলো। হেয়ার ম্যাসাজ করে শ্যাম্পু করলে অনেক বেশি ব্লাড সার্কুলেশন আমাদের ইনক্রিজ হয়, যার জন্য আমাদের হেয়ার গ্রোথটা অনেকটা বেশি হয়। আর হেয়ার কম করাটাও অত্যন্ত বেশি জরুরি। আমরা দিনে যখনই কোথা থেকে আসি না কেন আমাদের কিন্তু আগে দরকার হেয়ারটা ট্যাঙ্গেল করা। চুলে জট বেঁধে থাকলে যেরকম দেখতেও ভালো লাগে না, সেরকম হেয়ারটা অনেক বেশি নোংরাও হয়। তাই জন্য আমাদের সবসময় দরকার ভালোভাবে হেয়ার ট্যাঙ্গেল করা আর ভালোভাবে চুলগুলোকে পরিষ্কার রাখা। আমি কোথাও একটা গেলে নিজেকে কিভাবে রেডি করি আজকে কিন্তু সেটাই তোমাদেরকে আমি দেখাবো। প্রথমে আমি একটা টিস্যু পেপারে কিছুটা বরফ নিয়ে নিয়েছি, আর বরফ নিয়ে নিয়েছি এই কারণেই যাতে স্কিনের সেলসগুলো তাড়াতাড়ি মিনিমাইজ হয়ে যায়। আর তারপরে যখন আমি কিছু ইউজ করব স্কিনে সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। সুন্দরভাবে ড্যাব ড্যাব করে আমি সারা স্কিনে মুখে এটাকে লাগিয়ে নিচ্ছি। এমনিতেও আইস ওয়াটার ফেসিয়াল যে কতটা ইম্পর্টেন্ট সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি। তোমরা যখনই সময় পাবে একটুখানি বরফ নিয়ে মুখে কিন্তু এইভাবে করতেই পারো, এর জন্য স্কিনটা অনেক বেশি গ্লসি হয়। কোথাও একটা যাওয়ার জন্য কিংবা রেডি হওয়ার জন্য সবসময় আমাদের এক্সপেন্সিভ কিছু ফাউন্ডেশন কিছু ক্রিম লাগবে এটা একদমই না। তোমার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা দিয়েই তুমি কিন্তু রেডি হয়ে বাইরে বেরোতে পারবে। প্রথমে তোমার কাছে যে কোনো একটা ময়শ্চারাইজার থাকলে সেটা তুমি স্কিনে তোমার মুখে ভালো করে লাগিয়ে নিও, কারণ আমরা জানি কোনো কিছু মুখে লাগানোর আগে ময়শ্চারাইজ করা খুবই দরকার। তাই ভালোভাবে স্কিনটাকে আগে ময়শ্চারাইজ করে নেব, এটাকে ভালোভাবে ডলে নেব। আর আমি এখানে তারপরে ইউজ করেছি সুগারের এই ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটাই আমি যেখানেই যাই না কেন ইউজ করি। কোথাও হেভি মেকআপ করার দরকার হলে, যেমন বিয়ে বাড়ি লোক হলে একটু হেভি করার জন্য একটু বেশি দিয়ে দিই। কোথাও যদি নর্মাল পিকনিক কিংবা কোনো পার্টি কোনো ডিনার যাই তাহলে একদম হালকা করে অল্প কিছু দিয়ে দিই, কিন্তু আমি এটাই ইউজ করি। এটাকে এবার ভালোভাবে সারা মুখে আমি অ্যাপ্লাই করে নেব। যারা ফাউন্ডেশন ইউজ করতে চাও না অবশ্যই লোটাস সিসি ক্রিম, ল্যাকমি সিসি ক্রিম এগুলো তোমরা ইউজ করতে পারো, অনেকেই করে আমি জানি। এটা এই জন্যেই দেওয়া হয় যাতে তুমি বাইরে বেরোনোর পর তোমার স্কিনটা একদম শুকনো শুকনো না দেখায়, কোনো রকম ড্রাইনেস যেন তোমার স্কিনে না দেখায়। ভালোভাবে অ্যাপ্লাই করলে কি হয়, একটুখানি স্কিনটা গ্লসি দেখায়, একটুখানি সুন্দর ফুটে ওঠে চেহারাটা, এই জন্যেই কিন্তু আমরা ইউজ করি। আর আইব্রো
কোথাও একটা গেলে আইব্রোটা কিন্তু আগে সেট করার দরকার। যদি তোমার আইব্রো সুন্দরভাবে সেট করা থাকে তাহলে পুরো মুখের চেহারাটাই পাল্টে যায়। তোমরা কোনো একদিন আইব্রো না সেট আপ করে যাবে, মানে নর্মাল আইব্রো কাটা যদি নাও থাকে, প্লাক করা নাও থাকে, তোমরা কোনো একটুখানি এই আইব্রো পেন্সিল কিংবা এরকম তুলি দিয়ে সামান্য একটুখানি আইব্রো সেট করে নেবে, ডিফারেন্সটা অবশ্যই তোমরা তাহলে বুঝতে পারবে। দেখো, দুটো আইব্রো যদি সমান সমান সুন্দর করা থাকে তাহলে কিন্তু পুরো মুখের চেহারায় পাল্টে যায়, চাই তুমি কিছু মুখে লাগাও বা না লাগাও। তারপর একটুখানি সামান্য আমি একটুখানি লিপস্টিক দিয়ে এখানে ব্লাশ করে নিচ্ছি। আমি ব্লাশার ইউজ করব না, যাতে বললাম যে যাতে বোঝা না যায় যে আমি কিছু একটা মুখে ইউজ করেছি, একদম সামান্য সামান্য সব কিছু ইউজ করতে হবে। এরপর আমি ইউজ করেছি একটা সানস্ক্রিন পাউডার। এখন সামনে গরমকাল আসছে, গরমকালে আমরা জানি সূর্যের আল্ট্রাভায়োলেট রের জন্য কিন্তু আমাদের স্কিন অনেকটা বেশি ক্ষতি হয়। ওই জন্য কিন্তু আমরা যখনই বাইরে বেরোবো আমরা তখনই চেষ্টা করবো একটুখানি সানস্ক্রিন ক্রিম কিংবা পাউডার মুখে ইউজ করার। হাতে পায়ে বডিতে যেখানে পারবে ইউজ করবে। সানস্ক্রিন পাউডার কিন্তু না দিয়ে অবশ্যই করে বাইরে বেরোবে না, গরমকালে স্কিন অনেকটা বেশি ড্যামেজ হয়ে যায়। তো এইবার হচ্ছে আসল কাজ, মাস্কারা। মাস্কারা দিলে চোখটা একটু বড় বড় লাগে, ওই জন্য আমি মাস্কারাটা ইউজ করি। কাজল, আইলাইনার এসবের কোনো কিছুরই দরকার নেই, তোমরা সামান্য একটু মাস্কারা চোখের চারিপাশে লাগিয়ে নেবে, আইল্যাশেস ভালো করে বড় হয়ে যাবে, দেখতেও তো বেশি সুন্দর লাগবে। এরপর আমি সুগারের লিপস্টিকটা হালকা করে দিয়ে নেব, জাস্ট হালকা করে। ওই যে বললাম ন্যাচারাল মেকআপ, একদম ন্যাচারাল গ্লো মেকআপ লাগছে না? এবার মনে হচ্ছে যে আমি খুব একটা মেকআপ করেছি? আমার গলার সাথে আমার মুখের কি খুব একটা ডিফারেন্স হয়েছে? একদমই না। সুতরাং এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। আর অ্যাক্সেসরিজ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হেয়ার অ্যাক্সেসরিজ আর ইয়াররিংসগুলো তোমাদের কিন্তু সবার সামনে লুকটা অনেকটা বেশি ভেরিফাই করে। লাইক তোমরা যদি বাইরে কোথাও বেরো, এরকম ছোট ছোট কিছু ক্লিপ, যেগুলো পাশ ক্লিপ হয়, ছোট ছোট কিউট বেবি ক্লিপ, এগুলো কিন্তু দিলে খুবই কিউট দেখতে লাগে। আর অবশ্যই করে তোমরা চেষ্টা করবে কালারিং ড্রেস পরার। কালারিং ড্রেসের ওপরে এই সমস্ত কালারিং ক্লিপ কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর আমি এখানে ইউজ করেছি ছোট ছোট ইয়াররিংস পিঙ্ক কালারের। এইরকম কিছু ছোট ছোট ইয়াররিংস কিনে রাখবে, যেগুলো কিন্তু বাইরে গেলে অবশ্যই করে আমাদের দরকার হয়। সবসময় হেভি জুয়েলারি, বড় বড় কানের, এগুলো কিন্তু একদমই দরকার নেই। নিজেকে সবার সামনে ভালোভাবে প্রস্তুত করতে গেলে তোমাকে কিন্তু ড্রেসিং সেন্স ভালো করে বুঝতে হবে। তুমি যদি একটা বড় মোটা হার পরো গলায়, তাহলে তার সাথে কিন্তু একটা বড় কানের দুল একদমই মানায় না, তার সাথে একটা ছোট কানের দুল পরতে হবে। আর যদি তুমি খুব ভারী ভারী হেভি ইয়াররিংস পরো, তাহলে তার সাথে তোমার গলার হার না পরলেও চলবে। এখন যেরকম একটা ব্ল্যাক কালারের আমি একটা ফ্রক টাইপের একটা পরেছি, ওয়ান পিস এটা, আর তার সাথে আমি একদম ছোট ছোট কিউট বেবি, একদম বেবি ক্লিপস একটা দিয়েছি, আর তার সাথে একটা ছোট্ট ইয়াররিংস পরেছি। হাতে কোথাও যাওয়ার সময় ঘড়ি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াচ পরলে কি হয়, অনেকটা বেশি স্মার্ট দেখতে লাগে, কিন্তু ওয়াচ আমার কাছে এখন নেই, আমি বাড়িতে রেখে এসেছি। ওই জন্য এখন আমি ব্রেসলেটটা পরে নেবো। এটা হচ্ছে আমার ডায়মন্ডের ব্রেসলেট, যেটা আমার একজন প্রিয় মানুষ আমাকে গিফট করেছিল। তো এটা পরেও দেখতে বেশ ভালো লাগছে, যেহেতু ব্ল্যাক কালার পরেছি আমি। আর তারপর দেখো নেইল, হ্যাঁ নেইল পলিশ কিন্তু কোথাও একটা যাওয়ার সময় নেইল পলিশ পরাটাও দরকার। হাতে যদি তোমার নেইল পলিশ পরা থাকে তাহলে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগে। হাতটা খালি থাকার থেকে, হাতের নখগুলো খালি থাকার থেকে নেইল পলিশ পরলে বেশি সুন্দর দেখতে লাগে, তাও লাইট কালার। কোথাও যাওয়ার সময় যে কোনো একটা ড্রেসের কালারের সাথে লাইট কালার কিন্তু অনেক বেশি যায়। আর ড্রেসিং সেন্স তোমাদের বললাম, আমি সবসময় কিন্তু কালারিং ড্রেস পছন্দ করি, তাই আমি আমার সমস্ত রকম ড্রেসগুলোই কালারিং হয়, ব্ল্যাক কালার, ইয়েলো কালার সমস্ত। আর ব্ল্যাক কালার পরলে সবাইকেই সুন্দর লাগে। তো দুটো হাতেই আমি নেল পলিশ পরে নিয়েছি, দেখো তোমরা কতটা বেশি সুন্দর লাগছে। তোমার ভিডিওটি এ পর্যন্তই আজকের, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।